ভাবো তো, তুমি ডুব দিচ্ছ জাপানের সমুদ্রের গভীরে, আর হঠাৎ চোখে পড়ল বিশাল সিঁড়ি, মন্দিরের মতো গঠন আর বিশাল পাথরের প্রাচীর। এটা কি প্রকৃতির কাজ, নাকি সত্যিই হাজার বছর আগে সমুদ্র গ্রাস করেছে এক হারানো সভ্যতাকে? আজকে আমরা ডুব দেব ইয়োনাগুনি আন্ডার ওয়াটার রুইন্সের রহস্যে। ১৯৮৬ সালে এক ডুবুরি কিহাচিরো আরাতাকে ইয়োনাগুনি দ্বীপের কাছে ডুব দেওয়ার সময় হঠাৎ আবিষ্কার করেন অদ্ভুত এই গঠন। পাথরের বিশাল সিঁড়ি, সমান কেটে বানানো দেয়াল, টেরেস আর পিরামিডের মতো আকৃতি দেখে সবাই চমকে যায়। প্রশ্ন উঠল, এটা কি মানুষের তৈরি, নাকি শুধু প্রকৃতির খেলা? রুইন্সের ভেতরে রয়েছে ১৬০ মিটার লম্বা, ২০ মিটার চওড়া পাথরের টেরেস। সিঁড়িগুলো একেবারে সোজা, দেয়ালগুলো সমান, আর আছে এমন কিছু অংশ যেগুলো দেখে মনে হয় এগুলো মন্দির বা প্রাচীন সভ্যতার অবশেষ। এমনকি কিছু প্রত্নতত্ত্ববিদ বলছেন এটা হয়তো ছিল প্রাচীন মু সভ্যতার শহর, যেটা কিংবদন্তি অনুযায়ী সমুদ্র গিলে খেয়েছিল। বিজ্ঞানীরা দুই ভাগে বিভক্ত। একদল বলছেন এগুলো মানুষের তৈরি প্রাচীন শহর, হয়তো ১০,০০০ বছর পুরনো। আরেক দল বলছেন এটা কেবল প্রাকৃতিক ভূতাত্ত্বিক গঠন, যেখানে পাথর ভেঙে ভেঙে এমন আকৃতি নিয়েছে। কেউ বলছেন এখানে মানুষের খোদাই করা চিহ্ন পাওয়া গেছে। আবার কেউ বলছেন প্রকৃতি নিজেই বানিয়েছে এই পাথরের শহর। এমনকি কেউ কেউ বিশ্বাস করেন এটাই প্রমাণ করে আটলান্টিস বা অন্য কোনো হারানো সভ্যতা সত্যিই ছিল। আজও ইয়োনাগুনি রুইন্স এক রহস্য, প্রকৃতি নাকি মানুষের তৈরি হারানো সভ্যতার প্রমাণ। সমুদ্রের তলায় লুকিয়ে আছে এমন অনেক উত্তর যা হয়তো আমাদের ইতিহাসকেই বদলে দিতে পারে। তুমি কি মনে করো, ইয়োনাগুনি কি হারানো সভ্যতা শহর, নাকি প্রকৃতির খেলা? কমেন্টে জানাও আর ভিডিওটা শেয়ার করো সেই সব মানুষের সাথে যারা রহস্য ভালোবাসে।